একটু থামুন। আপনি কি কখনো এমন একটা সকালের কথা মনে করতে পারেন যেদিন ঘুম থেকে উঠেই মনে হয়েছিল আজকে কিছুই ভালো লাগছে না? কোনো কারণ নেই, কোনো খারাপ খবর নেই, তবুও বুকের ভেতরে একটা অদ্ভুত ভার। অথবা এমন একটা রাতের কথা ভাবুন, সারাদিন ক্লান্ত ছিলেন, শরীর বিছানায় পড়ে আছে, কিন্তু মাথার ভেতরে চিন্তার ঘূর্ণিঝড় থামছেই না। ঘুরছে অফিসের কথা, পরিবারের দায়িত্ব, ভবিষ্যতের অনিশ্চয়তা, আর আপনি শুধু ছাদের দিকে তাকিয়ে শুয়ে আছেন। আমরা এই মুহূর্তে নিজেদের দোষ দিই, ভাবি আমার মধ্যেই হয়তো কোনো একটা সমস্যা আছে, আমি যথেষ্ট পরিশ্রমী নই, যথেষ্ট শক্তিশালী নই, যথেষ্ট ভালো মানুষ নই। কিন্তু আজকে আমি আপনাকে একটা সত্যি কথা বলতে চাই, আপনার জীবন কি আপনার নিয়ন্ত্রণে নাকি আপনার হরমোনের? মাস্টার ইওর হরমোনস বই থেকে অনুপ্রাণিত জীবন পরিবর্তনের বিজ্ঞান। সমস্যাটা আপনি নন, সমস্যাটা আপনার শরীরের ভেতরের এক নীরব জগতে, যেখানে প্রতি মুহূর্তে কোটি কোটি রাসায়নিক বার্তা আদান প্রদান হচ্ছে। সেই জগতের নাম হরমোন। আর এই হরমোনই পর্দার আড়াল থেকে আপনার রাগ, ভয়, আনন্দ, সাহস, ক্লান্তি এবং আপনার স্বপ্ন দেখার ক্ষমতাকে নিয়ন্ত্রণ করছে। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো সেই হরমোনগুলো নিয়ে, যারা আপনার জীবনকে ভেতর থেকে পরিচালনা করছে। জানব কিভাবে এদের বুঝতে হয়, কিভাবে এদের বশে আনতে হয়, এবং কিভাবে এই জ্ঞান ব্যবহার করে নিজের জীবনের আসল মালিক হওয়া যায়। পর্ব 1, হরমোন আসলে কি? আমাদের শরীরের গোপন পরিচালক। আমাদের শরীরটাকে একটু অন্যভাবে কল্পনা করুন। ধরুন একটা বিশাল দেশ, সেই দেশে কোটি কোটি নাগরিক বাস করে। আমাদের কোষেরা, প্রত্যেক কোষের নিজস্ব কাজ আছে, নিজস্ব দায়িত্ব আছে। কিন্তু এত বড় দেশকে সুশৃঙ্খলভাবে চালাতে হলে দরকার একটা যোগাযোগ ব্যবস্থা, দরকার এমন কেউ যে মস্তিষ্কের আদেশ শরীরের প্রতিটি কোণে পৌঁছে দেবে। এই কাজটাই করে হরমোন। হরমোন হলো শরীরের গোপন দূত। এরা রক্তের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটে যায় এবং বার্তা পৌঁছে দেয়। কখন খিদে পাবে, কখন ঘুমাবেন, কখন ভয় পাবেন, কখন আনন্দ পাবেন, সব কিছুই হরমোনের ইশারায় ঘটে। বিজ্ঞানীরা এই পর্যন্ত মানব শরীরে 50টিরও বেশি হরমোন আবিষ্কার করেছেন। কিন্তু আমাদের মানসিক অবস্থা, কর্মস্পৃহা এবং সম্পর্কের মান নির্ধারণে মূলত কয়েকটি হরমোনই সবচেয়ে বড় ভূমিকা রাখে। এখন প্রশ্ন হলো, এই হরমোনগুলো কি চিরকালের জন্য নির্দিষ্ট? আপনি কি এদের পরিবর্তন করতে পারবেন না? উত্তর হলো হ্যাঁ, পারবেন। আপনার প্রতিদিনের ছোট ছোট অভ্যাস, আপনার খাবার, আপনার ঘুম, আপনার চিন্তার ধরন, এই সব কিছু মিলিয়েই আপনার হরমোনের পরিবেশ তৈরি হয়। মানে আপনি চাইলেই এই পরিবেশ বদলাতে পারেন। চলুন একে একে পরিচিত হই আমাদের জীবনের সবচেয়ে প্রভাবশালী হরমোনগুলোর সাথে। পর্ব 2, কর্টিসল, যে হরমোন আপনাকে রাতে জাগিয়ে রাখে। আপনি কি কখনো লক্ষ্য করেছেন, রাত 12টা বাজে, শরীর ক্লান্ত, কিন্তু চোখে ঘুম নেই? মাথায় ঘুরছে কাল কি হবে, পরশু কি হবে, 5 বছর পর কি হবে? এই অস্থিরতার কারণ হলো কর্টিসল। কর্টিসলকে বলা হয় স্ট্রেস হরমোন। এটি তৈরি হয় আমাদের কিডনির ওপরে থাকা অ্যাড্রিনাল গ্রন্থিতে। বিবর্তনের ইতিহাসেই হরমোন আমাদের বাঁচিয়েছে। বিবর্তনের ইতিহাসেই হরমোন আমাদের জীবন বাঁচিয়েছে। হাজার হাজার বছর আগে যখন মানুষ জঙ্গলে বাস করত, হঠাৎ সামনে বাঘ দেখলে কর্টিসল তাৎক্ষণিকভাবে শরীরকে যুদ্ধ বা পলায়নের জন্য তৈরি করে দিত। হৃদয়স্পন্দন বাড়ত, পেশিতে রক্ত প্রবাহ বাড়ত, ইন্দ্রিয়গুলো তীক্ষ্ণ হয়ে উঠত। কিন্তু আজকে আমাদের সামনে কোনো বাঘ নেই। আজকের বাঘের নাম হলো বসের মেসেজ, মাসের শেষে বিলের চিন্তা, সোশ্যাল মিডিয়ায় কত লাইক পেলাম, পরীক্ষার ফলাফল, সম্পর্কের টানাপোড়েন। মস্তিষ্ক এই আধুনিক চাপগুলোকেও সেই বাঘের মতোই বিপদ মনে করে। ফলে সে ক্রমাগত কর্টিসল ছেড়ে যাচ্ছে। আর যখন রক্তে কর্টিসলের মাত্রা দীর্ঘদিন ধরে বেশি থাকে, তখন যা হয় তা অনেকটা এরকম: ঘুম ঠিকমতো হয় না, ওজন বাড়তে থাকে, বিশেষত পেটের চারপাশে, হজম শক্তি কমে যায়, স্মৃতিশক্তি দুর্বল হয়, ছোট কারণেই রাগ বা কান্না এসে যায়। সবচেয়ে ভয়ের বিষয় হলো, কর্টিসল বেশি থাকলে আপনার মস্তিষ্ক ভবিষ্যতের স্বপ্ন দেখার বদলে শুধু বেঁচে থাকার মুডে চলে যায়। তখন
নতুন কিছু করার সাহস থাকে না, বড় লক্ষ্যের কথা ভাবলেই ভয় লাগে। তাহলে এই হরমোনকে কিভাবে বশে আনবেন? প্রথম কাজ, সকালের প্রথম ঘন্টাটা রক্ষা করুন। ঘুম থেকে উঠেই ফোন হাতে নেওয়া মানে হলো সকালবেলাতেই আপনার কর্টিসল স্তরকে তুঙ্গে পৌঁছে দেওয়া। কারণ ফোনে থাকা নিউজ, নোটিফিকেশন এবং অন্যের জীবন দেখে আমাদের মস্তিষ্ক তাৎক্ষণিকভাবে স্ট্রেসড হয়ে পড়ে। ঘুম থেকে উঠে প্রথম 30 মিনিট শুধু নিজের জন্য রাখুন। দ্বিতীয় কাজ, শ্বাসের শক্তিকে কাজে লাগান। যখনই মনে হবে বুকের ভেতর একটা চাপ তৈরি হচ্ছে, তখন চোখ বন্ধ করুন। 4 সেকেন্ড ধরে শ্বাস নিন, 4 সেকেন্ড ধরে রাখুন, তারপর 8 সেকেন্ড ধীরে ধীরে ছাড়ুন। মাত্র 5 মিনিটেরই অভ্যাস আপনার স্নায়ুতন্ত্রকে শান্ত করে এবং কর্টিসল নিঃসরণ কমিয়ে আনে। এটা কোনো জাদু নয়, এটা বিজ্ঞান। তৃতীয় কাজ, প্রকৃতির সাথে সংযোগ রাখুন। প্রতিদিন অন্তত 10 মিনিট সূর্যের আলোতে কাটান। গবেষণায় দেখা গেছে সকালের সূর্যালোক শরীরের ভেতরের ঘড়িকে ঠিক রাখে, কর্টিসলকে স্বাভাবিক মাত্রায় নামিয়ে আনে এবং পুরো দিনের মানসিক অবস্থার ওপর ইতিবাচক প্রভাব ফেলে। মনে রাখবেন, কর্টিসল আপনার শত্রু নয়, এটা সঠিক পরিমাণে থাকলে আপনাকে সকালে সজাগ করে এবং বিপদে সাড়া দেওয়ার শক্তি দেয়। শুধু এটাকে অতিরিক্ত হতে দেওয়া যাবে না। পর্ব 3, ডোপামিন। আনন্দের সুইচ, কিন্তু ফাঁদও আছে। একটা দৃশ্য কল্পনা করুন। আপনি ঠিক করলেন আজ থেকে একটা নতুন ভাষা শিখবেন। প্রথম দিন বই খুললেন, কিন্তু 15 মিনিট পরেই হাত চলে গেল ফোনের দিকে। ইউটিউব খুললেন, একটা ছোট ভিডিও দেখলেন, তারপর আরেকটা। 1 ঘন্টা পরে বুঝলেন আপনি কোথায় এলেন, কোথায় গেলেন। এই পুরো ঘটনার পেছনে আছে ডোপামিন। ডোপামিন হলো আমাদের মস্তিষ্কের পুরস্কার ব্যবস্থার কেন্দ্রীয় চরিত্র। যখনই আমরা কিছু নতুন, আনন্দদায়ক বা প্রত্যাশিত কিছু পাই, ডোপামিন রিলিজ হয় এবং আমরা ভালো অনুভব করি। এই হরমোনই আমাদের কোনো কাজ বারবার করতে অনুপ্রাণিত করে। সমস্যাটা হলো আমাদের মস্তিষ্ক নতুন এবং সহজ উদ্দীপনার প্রতি অনেক বেশি সংবেদনশীল। ফেসবুকের একটা নতুন নোটিফিকেশন, ইনস্টাগ্রামের স্ক্রলিং, জাঙ্ক ফুডের স্বাদ, এগুলো এত দ্রুত এবং এত সহজে ডোপামিন দেয় যে মস্তিষ্ক ধীরে ধীরে এগুলোর দিকে আসক্ত হয়ে পড়ে। আর এর বিপরীতে পড়াশোনা করা, নতুন দক্ষতা রপ্ত করা, দীর্ঘমেয়াদী লক্ষ্যের দিকে কাজ করা, এগুলোতে ডোপামিন পেতে সময় লাগে। ফলে মস্তিষ্ক এই কাজগুলো এড়িয়ে চলতে চায়। এটাকে বলা হয় ডোপামিন হাইজ্যাকিং। আপনার অলস লাগছে না, আপনার মনোযোগ নষ্ট হয়নি, বরং আপনার ডোপামিন সিস্টেম ভুল জিনিসে আসক্ত হয়ে গেছে। তাহলে সমাধান, ডোপামিন ডিটক্স। সপ্তাহে 1 দিন, শুধু 1 দিন সোশ্যাল মিডিয়া, ভিডিও এবং অন্যান্য তাৎক্ষণিক আনন্দের উৎস থেকে দূরে থাকুন। প্রথমে অস্বস্তি লাগবে, কিন্তু কয়েক ঘন্টা পরেই দেখবেন মস্তিষ্ক শান্ত হয়ে আসছে এবং সাধারণ কাজেও আনন্দ খুঁজে পাচ্ছেন। ছোট লক্ষ্য, বড় পুরস্কার। বড় লক্ষ্যকে ছোট ছোট ভাগে ভাগ করুন। প্রতিটি ছোট সাফল্যের পর নিজেকে একটু পুরস্কৃত করুন। এতে ডোপামিন সঠিক পথে প্রবাহিত হয় এবং কঠিন কাজেও মস্তিষ্ক আনন্দ খুঁজে পায়। অর্জনের ডোপামিন বনাম আসক্তির ডোপামিন। দুটো ডোপামিনের মধ্যে পার্থক্য বুঝতে হবে। ফোন স্ক্রল করার পর যে আনন্দ লাগে সেটা কয়েক মিনিটেই বিলীন হয়ে যায়, পরে একটা শূন্যতা আসে। কিন্তু কঠিন পরিশ্রমের পর কোনো লক্ষ্য অর্জন করলে যে ডোপামিন আসে, সেটা দীর্ঘস্থায়ী এবং আত্মবিশ্বাসকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। যে তার ডোপামিন নিয়ন্ত্রণ করতে পারে, সে তার জীবনের দিক নির্দেশনা নিজেই ঠিক করতে পারে। পর্ব 4, টেস্টোস্টেরন। কেবল পুরুষের নয়, সকলের সাহসের উৎস। আপনি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন যেখানে সবার সামনে নিজের মতো মত প্রকাশ করতে গিয়ে গলা শুকিয়ে গেছে? যেখানে কোনো সুযোগ সামনে ছিল, কিন্তু ভেতর থেকে কেউ যেন বলছে, থাক, তুমি পারবে না। এই সংকোচ, এই ভয়, এই দ্বিধার সাথে টেস্টোস্টেরনের গভীর সম্পর্ক আছে। টেস্টোস্টেরনকে আমরা সাধারণত পুরুষ হরমোন হিসেবে চিনি, কিন্তু এটি নারী এবং পুরুষ উভয়ের শরীরেই থাকে এবং উভয়ের জন্যই সমানভাবে গুরুত্বপূর্ণ। এই হরমোন কেবল পেশি তৈরি করে না, এটি আপনার আত্মবিশ্বাস, ঝুঁকি নেওয়ার সাহস, মানসিক দৃঢ়তা এবং কঠিন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার পেছনে সরাসরি কাজ করে। আধুনিক জীবনযাত্রায় অনেক কারণে এই হরমোনের মাত্রা কমে যাচ্ছে। অতিরিক্ত চিনি খাওয়া,
শারীরিক পরিশ্রম না করা, দীর্ঘদিন ধরে মানসিক চাপে থাকা এবং ঘুমের অভাব, এই সব কিছু টেস্টোস্টেরনকে ধীরে ধীরে কমিয়ে দেয়। ফলে মানুষ নিজেকে দিশাহীন মনে করতে শুরু করে, কোনো কাজে উৎসাহ থাকে না, ছোট সমালোচনাতেও মনে হয় সব শেষ হয়ে গেল। নেতৃত্ব দেওয়ার বদলে পেছনে থাকতেই স্বস্তি লাগে। কিন্তু এই হরমোনকে স্বাভাবিক মাত্রায় ফিরিয়ে আনা সম্ভব শারীরিক শক্তির মহড়াধীন। গবেষণায় বারবার প্রমাণিত হয়েছে যে ভারী ওজন তোলার ব্যায়াম টেস্টোস্টেরন বাড়ানোর সবচেয়ে কার্যকর পদ্ধতিগুলোর মধ্যে একটি। সপ্তাহে মাত্র 3 দিন 30 মিনিট করে, এটুকুই যথেষ্ট শুরু করার জন্য। গভীর ঘুমকে অগ্রাধিকার দিন। টেস্টোস্টেরনের বেশিরভাগ উৎপাদন হয় ঘুমের গভীর পর্যায়ে। রাত 10টা থেকে 6টার মধ্যে 7 থেকে 8 ঘন্টা ঘুম এই হরমোনের স্তর ঠিক রাখার জন্য অপরিহার্য। সাহসী পদক্ষেপ নিন, ছোট হলেও। যখন আপনি নিজের ভয়কে জয় করে কোনো কাজ করেন, মানুষের সামনে কথা বলুন, নতুন কাউকে চ্যালেঞ্জ করুন, একটা ঝুঁকি নিন, তখন আপনার শরীর টেস্টোস্টেরন নিঃসরণ করে। অর্থাৎ সাহসিকতার চর্চা নিজেই সাহস বাড়ায়। পর্ব 5, অক্সিটোসিন, একাকিত্বের বিষ এবং ভালোবাসার মহৌষধ। ভিড়ের মাঝে একা থাকার যন্ত্রণা আপনি চেনেন? আপনার চারপাশের অনেক মানুষ, সোশ্যাল মিডিয়ায় হাজারো পরিচিত মুখ, কিন্তু মনের গভীরে একটা শূন্যতা যায় না। কাউকে সত্যিকারের বিশ্বাস করতে পারছেন না, মনে হচ্ছে কেউ আসলে আপনাকে বোঝে না। এই শূন্যতার নাম অক্সিটোসিনের অভাব। অক্সিটোসিনকে বলা হয় বন্ধন হরমোন বা ভালোবাসার হরমোন। এটি তৈরি হয় মস্তিষ্কের হাইপোথ্যালামাস অংশে এবং রক্তে ছড়িয়ে পড়ে যখন আমরা কারো সাথে সত্যিকারের সংযোগ অনুভব করি। কাউকে আন্তরিকভাবে জড়িয়ে ধরলে, কারো চোখের দিকে তাকিয়ে মন খুলে কথা বললে, কাউকে নিঃস্বার্থভাবে সাহায্য করলে অক্সিটোসিন রিলিজ হয়। এই হরমোন আমাদের বিশ্বাস করতে শেখায়, সম্পর্ক করতে শেখায় এবং মানসিক শান্তি দেয়। কিন্তু আজকের ডিজিটাল দুনিয়ায় আমরা মানুষের সাথে বেশি সংযুক্ত থেকেও আসলে কম সংযুক্ত হয়ে পড়ছি। ফোনের স্ক্রিনের মাধ্যমে করা লাইক বা ইমোজি অক্সিটোসিন তৈরি করে না। এর জন্য দরকার সত্যিকারের উপস্থিতি, সত্যিকারের স্পর্শ এবং সত্যিকারের মনোযোগ। প্রতিদিনের ছোট কাজেই অক্সিটোসিন বাড়ান। প্রিয় মানুষকে জড়িয়ে ধরুন, পরিবারের কারোর সাথে ফোন ছাড়া কথা বলুন, পাশের মানুষটির প্রতি সত্যিকারের মনোযোগ দিন, কাউকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান, কারোর জন্য ছোট একটা ভালো কাজ করুন, কোনো প্রতিদান ছাড়াই। এই ছোট ছোট কাজগুলো আপনার মস্তিষ্কে এমন রাসায়নিক পরিবর্তন আনে যা কোনো ওষুধ দিয়ে সম্ভব নয়। মনে রাখবেন, পৃথিবীর সবচেয়ে ধনী মানুষও যদি অক্সিটোসিনের অভাবে থাকেন, তিনি ভেতর থেকে সবসময় একটা শূন্যতা অনুভব করবেন, কারণ মানুষ আসলে সংযোগের জন্যই তৈরি। পর্ব 6, সেরোটোনিন, স্থায়ী সুখের রহস্য। আপনি কি কখনো লক্ষ্য করেছেন, কিছু মানুষ সবসময় একটা শান্ত স্থিতিশীলতা নিয়ে থাকেন। জীবনে ঝড় এলেও তারা ভেঙে পড়েন না, তারা তুলনা করেন না, হিংসা করেন না, ছোট ব্যর্থতায় মুষড়ে পড়েন না। এই মানুষগুলোর মস্তিষ্কে সেরোটোনিনের মাত্রা সাধারণত ভারসাম্যপূর্ণ থাকে। সেরোটোনিন আমাদের মেজাজ নিয়ন্ত্রণ করে, ঘুমের চক্র ঠিক রাখে এবং আমাদের আত্মসম্মান ও আত্মপরিচয়ের অনুভূতিকে প্রভাবিত করে। অবাক করা তথ্য হলো, আমাদের শরীরের প্রায় 90% সেরোটোনিন তৈরি হয় মস্তিষ্কে নয়, বরং আমাদের পাকস্থলীতে। এর মানে হলো আপনার মানসিক স্বাস্থ্য সরাসরি আপনার পাকস্থলীর স্বাস্থ্যের সাথে যুক্ত। যখন আমরা অন্যের সাথে নিজেকে তুলনা করি, নিজের সাফল্যকে ছোট মনে করি বা নিজের মূল্য হারিয়ে ফেলি, তখন সেরোটোনিন কমে যায়। বিষণ্ণতার সাথে সেরোটোনিনের সম্পর্ক এতটাই গভীর যে অনেক অ্যান্টিডিপ্রেসেন্ট ওষুধ মূলত এই হরমোনের মাত্রা বাড়িয়ে কাজ করে। কিন্তু প্রাকৃতিকভাবেও এই হরমোন বাড়ানো সম্ভব। সূর্যের আলো প্রকৃতির সেরোটোনিন বুস্টার। প্রতিদিন সকালে 15 থেকে 20 মিনিট সূর্যের আলোতে থাকুন। সূর্যের আলো চোখের মধ্য দিয়ে মস্তিষ্কে প্রবেশ করে এবং সেরোটোনিন উৎপাদনকে সরাসরি উদ্দীপিত করে। কৃতজ্ঞতার অভ্যাস। প্রতিদিন রাতে ঘুমানোর আগে 3টি জিনিস লিখুন যার জন্য আপনি কৃতজ্ঞ। এটা কঠিন মনে হতে পারে প্রথমে, কিন্তু এই অভ্যাস মস্তিষ্ককে ইতিবাচক দিকে মনোযোগ দিতে প্রশিক্ষণ দেয় এবং সেরোটোনিনের মাত্রা বাড়ায়। পেটের যত্ন নিন। জাঙ্ক ফুড, অতিরিক্ত চিনি এবং প্রক্রিয়াজাত খাবার আপনার অন্ত্রের ভেতরের
উপকারী ব্যাকটেরিয়াকে ধ্বংস করে সেরোটোনিন উৎপাদন কমিয়ে দেয়। শাকসবজি, ফলমূল এবং ফাইবারযুক্ত খাবার এই সিস্টেমকে সুস্থ রাখে। পর্ব 7, ইনসুলিন ও থাইরয়েড। আপনার শক্তির দুই রকম। আপনি কি সারাদিন কাজ করার পরেও মনে হয় শরীরে কোনো শক্তি নেই? পর্যাপ্ত ঘুমানোর পরেও সকালে উঠতে কষ্ট হয়? অথবা সঠিক খাওয়ার পরেও ওজন কমছে না? এই সমস্যাগুলোর উত্তর লুকিয়ে আছে ইনসুলিন এবং থাইরয়েড হরমোনের মধ্যে। ইনসুলিন হলো আমাদের রক্তের শর্করা ব্যবস্থাপনার প্রধান কর্মকর্তা। আপনি যখন খাবার খান, রক্তে চিনির মাত্রা বাড়ে এবং ইনসুলিন সেই চিনিকে কোষে পাঠিয়ে শক্তিতে রূপান্তর করে। কিন্তু যদি আপনি সারাদিন মিষ্টি জাতীয় খাবার, সাদা ভাত এবং প্রক্রিয়াজাত খাবার খান, তাহলে ইনসুলিন বারবার ওঠানামা করে। এর ফলে সারাদিন একটা ক্লান্তি ও ঝিমুনি থাকে, মনোযোগ ধরে রাখা কঠিন হয় এবং দীর্ঘমেয়াদে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে। থাইরয়েড হরমোন, এটা হলো আমাদের বিপাক ক্রিয়ার নিয়ন্ত্রক। এটি শরীরের প্রতিটি কোষকে বলে দেয় কত দ্রুত কাজ করতে হবে। থাইরয়েড যদি ঠিকমতো কাজ না করে, তাহলে পুরো শরীর যেন স্লো মোডে চলে যায়। এই দুই হরমোনকে সুস্থ রাখতে রিফাইন্ড চিনি এবং প্রক্রিয়াজাত খাবার যতটা সম্ভব কমিয়ে আনুন। খাবারের মধ্যে যথেষ্ট বিরতি রাখুন। প্রতি 2 ঘন্টায় কিছু না কিছু মুখে দেওয়ার অভ্যাস ত্যাগ করুন। পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন, কারণ ঘুমের অভাব সরাসরি এই হরমোনগুলোকে বিপর্যস্ত করে। পর্ব 8, হরমোন পরিবর্তনের 7 দিনের রুটিন। এতক্ষণ আমরা অনেক কথা জানলাম। এবার প্রশ্ন হলো, আমি কোথা থেকে শুরু করব? এখানে একটি সহজ 7 দিনের চ্যালেঞ্জ দিচ্ছি, যা আপনি আজ থেকেই শুরু করতে পারেন। সকালে ঘুম থেকে উঠে প্রথম 30 মিনিট ফোন স্পর্শ করবেন না। উঠে সরাসরি বাইরে যান এবং জানালার পাশে দাঁড়ান। 10 মিনিট সূর্যের আলোতে থাকুন। তারপর 5 মিনিট গভীর শ্বাসের অনুশীলন করুন। দুপুরে খাবারের পর 10 মিনিট হাঁটুন। এটি ইনসুলিনের কার্যকারিতা উন্নত করে এবং বিকেলের ঝিমুনি দূর করে। বিকেলে যে কোনো একটা শারীরিক ব্যায়াম করুন, 30 মিনিট যথেষ্ট। হাঁটা, দৌড়ানো বা ঘরেই ওজন তোলা। সন্ধ্যায় পরিবারের কারো সাথে বা বন্ধুর সাথে ফোন ছাড়া কথা বলুন। আন্তরিকভাবে জিজ্ঞেস করুন, কেমন আছো? সত্যিই শুনুন। রাতে ঘুমানোর 1 ঘন্টা আগে সব স্ক্রিন বন্ধ করুন। একটা কাগজে 3টি জিনিস লিখুন। আজকে কিসের জন্য কৃতজ্ঞ? রাত 10টার মধ্যে ঘুমানোর চেষ্টা করুন। এই রুটিনে কোনো বিপ্লবী পরিবর্তন নেই, কিন্তু এই 7টি দিন যদি আপনি সত্যিকার অর্থে পালন করেন, আপনি নিজেই পার্থক্য অনুভব করবেন। সব শেষে আপনার জীবনের মালিক আপনি। আজকের এই পুরো আলোচনার সার কথা হলো একটাই, আপনি যখন ভাবছেন আপনি দুর্বল, আপনি অলস, আপনার মধ্যে পরিবর্তন আসবে না, সেই মুহূর্তে আসলে আপনার শরীরের কোনো হরমোন ভারসাম্যহীন অবস্থায় আছে। এটা আপনার চরিত্রের দোষ নয়, এটা একটা শারীরিক অবস্থা, এবং শারীরিক অবস্থা পরিবর্তন করা যায়। হরমোন কোনো অদৃশ্য শত্রু নয়, এরা আপনারই শরীরের অংশ। এদেরকে বুঝলে, এদের সাথে সহযোগিতা করলে, এরাই আপনার সবচেয়ে বড় শক্তিতে পরিণত হতে পারে। আজ থেকে একটাই কাজ করুন, আপনার শরীরকে শত্রু ভাবা বন্ধ করুন। সে ভালো থাকতে চায়, সে আপনাকে সাহায্য করতে চায়। তাকে সঠিক পরিবেশ দিন, সঠিক ঘুম, সঠিক খাবার, সত্যিকারের সম্পর্ক, আর একটু করে সাহস। বাকিটা সে নিজেই করে নেবে। আপনি যদি এই পথে হাঁটতে প্রস্তুত থাকেন, তাহলে কমেন্টে লিখুন, আমি তৈরি। এই একটা শব্দ আপনার নিজের কাছে একটা প্রতিশ্রুতি হয়ে থাকবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার সেই মানুষের সাথে শেয়ার করুন যাকে আপনি সুস্থ, সফল এবং আনন্দময় দেখতে চান। এই ধরনের জীবন পরিবর্তনকারী বইয়ের সারাংশ প্রতি সপ্তাহে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নিন, নিজেকে ভালোবাসুন এবং মনে রাখুন, আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনটা শুরু হয় আপনার ভেতর থেকেই।